ধীরে ধীরে জার্মানির ছোট বড় শহরগুলোতে গড়ে উঠেছে অন্ধকার এক জগৎ, যেখানে মজা মাস্তির সঙ্গে নারী পুরুষের স্পর্শ পেতে ঢু মারেন অনেকেই। জার্মানিতে ক্লাব, বার আর রাতের জলসার পাশাপাশি আছে অসংখ্য ব্যবসার ছোট ছোট কেন্দ্র। শুক্রবার সন্ধ্যা হলেই তরুণ তরুণীর পাশাপাশি যুবক যুবতীর ভিড় বাড়ে এখানে। দেশটিতে পেশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি ছায়া অর্থনীতি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জার্মানির ক্লাব কালচার সম্পর্কে পৃথিবীর মানুষ জানলেও দেশটির বিশাল জগৎ এখনও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দেশটিতে পেশা বৈধ হলেও এ পেশায় জড়িত অধিকাংশই সম্মান ও পরিচয় প্রকাশের ভয়ে থেকে যায় নিবন্ধনের বাইরে। নিবন্ধিত হলে দিতে হয় কর, করাতে হয় 6 মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা। তবে জার্মানিতে পেশায় নিয়োজিত নারীদের 80%-এরও বেশি বিদেশি। বাকি যে 20% আছে তাদেরও একটা বড় অংশ জার্মান পাসপোর্টধারী অভিবাসী। দেশটির সরকারি তথ্য বলছে এ পেশায় নিয়োজিত 36% রোমানিয়ান, 11%-এর বেশি বুলগেরিয়ান। এছাড়া আছে স্পেন, পোল্যান্ড, ইউক্রেন, নাইজেরিয়া, হাঙ্গেরি ও এশিয়ার থাইল্যান্ড ও ফিলিপাইনের মেয়েরাও। জার্মানিতে কর্মী হিসেবে কাজ করতে সঠিক পরিচয়পত্র, ঠিকানা, স্বাস্থ্য পরীক্ষা, ব্যক্তিগত সাক্ষাৎকার দিয়ে নিতে হয় নিবন্ধন। এছাড়া থাকতে হয় বৈধ বসবাসের অনুমতি। দেশটির সরকারি তথ্য বলছে 2020 সালে নিবন্ধিত কর্মীর সংখ্যা ছিল মাত্র 20,900 জন, যা 2024 সালে ছাড়িয়ে যায় 32,000-এর ঘর। তবে কর্মীর এই পরিসংখ্যান বিশাল হলেও সবাই কিন্তু নারী না, আছে পুরুষও। সাধারণত বড় বড় শহরগুলোর ক্লাব পাড়ায় নারী খদ্দেরদের বিনোদন দিয়ে থাকে পুরুষরা। দেশটির গণমাধ্যম ও কর্মীদের কয়েকজন জানিয়েছেন, করোনার পর এই পেশায় ফেরার হার বাড়লেও আইনি জটিলতা থাকায় অনেকে নিবন্ধন না নিয়েই যুক্ত হন এ পেশায়। তবে নিবন্ধনহীনদের বিরুদ্ধে কঠোর দেশটির সরকার। দেশটির প্রশাসন বিশেষ করে হোটেল, অ্যাপার্টমেন্ট, নাইট ক্লাবে মাঝে মধ্যেই চালায় তল্লাশি। তবে পুলিশ সাধারণত কর্মীদের গ্রেফতার না করে জরিমানা করেই ছেড়ে দেয় বলে জানা যায়। দেশটির পরিসংখ্যান ব্যুরো ও সংবাদ মাধ্যমের তথ্য মতে বর্তমানে প্রায় 4 থেকে 5 লাখ কর্মী রয়েছে জার্মানিতে। তবে বৈধতা থাকলেও নানা রকম সমস্যায় পড়তে হয় কর্মীদের, কেননা জার্মান ও ইউরোপীয় সমাজে কর্মীদের সম্মান এখনও সীমিতই। বাসা ভাড়া, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বা অন্য পেশায় স্থানান্তরের ক্ষেত্রে নানা প্রকার বৈষম্যের শিকার হন এই পেশায় জড়িতরা। কেউ কেউ অন্য পেশার পরিচয়ে চালিয়ে যায় এ পেশা, আবার কেউ বা পরিবারের কাছে গোপন রাখে তার এই জগৎ।